ওয়েলকাম টু প্রোগ্রামিং। আজকে একটা সেট থিওরির ওপর একটা প্রোগ্রাম পাবলিশ করেছি। প্রোগ্রামটা পোস্টে দেওয়া আছে, থিওরিটা পোস্ট করা আছে, ওখান থেকে দেখতে পারেন। এটা সেট থিওরির একটা প্রোগ্রাম হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু রিমুভ অ্যান এলিমেন্ট ফ্রম এ সেট। একটা সেট আছে, সেট হচ্ছে এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট ওপেন ইনভার্টেড কমার মধ্যে ডগ, তারপর কমা, তারপর ইনভার্টেড কমার মধ্যে আয়নোস্ফিয়ার, তারপর কমা, ইনভার্টেড কমার মধ্যে এক্সোস্ফিয়ার, কমা, ইনভার্টেড কমার মধ্যে ল্যাটেরাইট, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। পরের লাইনে এ ডট রিমুভ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে ল্যাটেরাইট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। পরের লাইনে প্রিন্ট এ। তাহলে সেটে যে চারটে এলিমেন্ট ছিল, চারটে এলিমেন্টের মধ্যে থেকে ল্যাটেরাইটটা সরে যাবে। আউটপুটে যেটা দেখাবে সেটা হচ্ছে ডগ, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই তিনটে এলিমেন্ট পড়ে থাকবে এ সেটটার মধ্যে। এটা হচ্ছে একটা কোর প্রোগ্রাম, সেট থিওরির একটা কোর প্রোগ্রাম। এটা প্রোগ্রামিং কোডিংয়ের মাধ্যমে প্রোগ্রামটা লেখা হয়েছে। এই ক্যালকুলেশানগুলো থিওরিতে ক্যালকুলেশান করা হয় সেট থিওরিতে, কিন্তু এটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে এটা লেখা হয়েছে। একটা সেট থাকবে, তার মধ্যে থেকে একটা এলিমেন্ট সরে যাবে। সরে যাওয়ার জন্য এখানে ব্যবহার করা হয়েছে রিমুভ ফাংশান। রিমুভ ফাংশান হচ্ছে সেট থিওরির একটা স্পেশাল ফাংশান। এই ফাংশানটা শুধুমাত্র সেট থিওরি, সেটের ক্ষেত্রেই এটা কাজে লাগে। এটা একটা স্পেশাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাংশান, এটা রিমুভ ফাংশান। এটা একটা সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকুক না, সেই এলিমেন্টগুলোর মধ্যে থেকে একটা এলিমেন্টকে সরিয়ে দেবে। রিমুভ ফাংশানে যে এলিমেন্টটাকে আমি পাস করাবো সেই এলিমেন্টটা সেটের মধ্যে থেকে সরে যাবে। সেটের লেন্থটা এখানে যা কিছু হতে পারে, প্রচুর বড় একটা সেট হতে পারে। এখানে সেটের যে সাইজটা হবে তার কোনো লিমিট নেই, যত বড় সেটই হোক সেই সেটটার মধ্যে থেকে রিমুভ ফাংশান ব্যবহার করে একটা এলিমেন্টকে আমি সরিয়ে দেবো। এটা হচ্ছে রিমুভ ফাংশানের কাজ। আর সেকেন্ড লাইনে আমি যেটা লিখেছি, এ ডট রিমুভ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি দিয়েছি ল্যাটেরাইট, ইনভার্টেড কমার মধ্যে ল্যাটেরাইট। ল্যাটেরাইট হচ্ছে এ সেটের মধ্যে একটা এলিমেন্ট। এবার সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেইগুলো সমস্ত এলিমেন্টগুলোকে ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, নাহলে সিনট্যাক্স এরর দেখাবে। আর প্রত্যেকটা এলিমেন্ট কমা দিয়ে সেপারেট করা থাকবে। আর সেট যখন তৈরি করা হয়, সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করা হয়। আর প্রথমে যেটা দেওয়া থাকে এ ইকুয়াল টু, ওটা হচ্ছে সেটের নাম। সেটের নাম ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে ওগুলো হচ্ছে সেটের এলিমেন্ট। আর সেকেন্ড ব্র্যাকেটটা একটা সেটকে ডিনোট করা হয়। ফার্স্ট ব্র্যাকেট দিলে নেবে না, আর থার্ড ব্র্যাকেট দিলেও নেবে না। ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হলে ওটা টুপল হিসাবে মেশিন নেবে, আর থার্ড ব্র্যাকেট দিলে ওটাকে একটা লিস্ট হিসাবে নেবে। কিন্তু সেট তৈরি করতে গেলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা হচ্ছে সেট ক্রিয়েশনের একটা মেশিন ল্যাঙ্গুয়েজের কোডিং। এবার যে সেটটা তৈরি হলো, সেটের লেন্থ এখানে যা কিছু হতে পারে, প্রচুর বড় একটা সেট হতে পারে। এবার সেটটা যখন তৈরি হলো, এখানে আমি প্রোগ্রামটা যেটা লিখেছি, এটা হচ্ছে একটা সেট থেকে একটা এলিমেন্টকে কীভাবে সরাবো। এটা একটা হচ্ছে কোড প্রোগ্রাম। সেট থেকে এলিমেন্ট সরাতে গেলে এখানে আমি রিমুভ ফাংশান ব্যবহার করেছি। এবার পরে থার্ড লাইনে যেটা দিয়েছি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ, তাহলে এ ডট রিমুভ ল্যাটেরাইট যেটা দিয়েছি, যখনই প্রোগ্রাম রান করবে, এই কোডটা যখন এক্সিকিউট হবে, তখন সেটের মধ্যে থেকে ল্যাটেরাইট এলিমেন্টটা সরে যাবে। তখন এর মধ্যে শুধু তিনটে এলিমেন্ট পড়ে থাকবে। এবার আমি প্রিন্টের মধ্যে যখন এটা দিয়েছি, এ ভেরিয়েবলটাকে পাস করিয়েছি, তখন এতে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আউটপুটে দেখাবে। আউটপুটে তাহলে দেখাবে ডগ, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই তিনটে সেটের মধ্যে যে এলিমেন্ট পড়ে থাকবে সেইগুলো আউটপুটে দেখাবে, ল্যাটেরাইটটা সরে যাবে। প্রিন্ট ফাংশান এখানে কোনো স্পেশালিটি নেই, এটা একটা জেনারেল ফাংশান। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যা যে কোনো কিছু আউটপুটে দেখাতে গেলে প্রিন্ট ফাংশানকে ব্যবহার করা হয়।
এ দিয়ে আমি যেটা ডিনোট করেছি ওটা হচ্ছে যে সেটটা আমি তৈরি করেছি এই সেটের নাম। এবার রিমুভ ফাংশানে আমি যখন সেটটাকে ব্যবহার করব তখন এ ডট রিমুভ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে এলিমেন্টটাকে আমি দেবো ইনভার্টেড কমার মধ্যে, সেই এলিমেন্টটা এ সেট থেকে সরে যাবে। এটা রিমুভ ফাংশানের কাজ। এবার এ সেট থেকে যখনই সরে যাবে তখন এ সেট ওই এলিমেন্টটা বাদ হয়ে গিয়ে বাকি এলিমেন্টগুলো এ সেটে পড়ে থাকবে। দিয়ে যখনই আমি প্রিন্ট ফাংশানের মধ্যে এ ভেরিয়েবলটাকে পাস করিয়ে দেবো তখনই আউটপুটে 3টে এলিমেন্ট শুধু দেখাবে, ডগ, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এটাই হচ্ছে আজকের প্রোগ্রাম। ডাউট থাকলে কমেন্টে অবশ্যই লিখবেন, সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব। সেট থিওরি হচ্ছে প্রোগ্রামিংয়ের কোনো স্পেশাল সাবজেক্ট নয়। সেট থিওরি একটা পার্টিকুলার সাবজেক্ট, কিন্তু সেট থিওরিটাকে আমি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিভাবে দেখাবো, সেট হিউম্যান ক্যালকুলেশন অ্যাভয়েড করে মেশিন এটাকে অপারেট করবে, সেইটা আমি প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখিয়েছি। সেট থিওরির ক্যালকুলেশন জেনারেলি নর্মাল ক্যালকুলেশন হয়, কিন্তু এটা মেশিন দ্বারা কিভাবে হবে সেটা আমি দেখিয়েছি। সেট থিওরির ক্যালকুলেশন এটা প্রোগ্রামিং কোডিংটা আমি লিখেছি, এটা প্রোগ্রাম যখন রান করবে আউটপুটে এটা দেখাবে। এটা সেট থিওরির একটা কোডিং, প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখানো হয়েছে।